55 বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেয়েছে বাংলা। জেলা থেকে প্রতিদিন যাতায়াত করা মুশকিল নতুন মুখ্যমন্ত্রীর। এই অবস্থায় তার থাকার জন্য সৌজন্যকে বেছে নেওয়া হয়েছে। সূত্রের খবর, আলিপুরের সৌজন্যই হতে চলেছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন। তার আগে রবিবার সৌজন্য পরিদর্শনে যান পূর্ত দফতর ও সিএসসির আধিকারিকরা। খতিয়ে দেখা হয় নিরাপত্তা সংক্রান্ত দিকটিও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কলকাতার স্থায়ী বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে আলিপুরের সৌজন্যকে, যার ঠিকানা 20B জাজেস কোর্ট রোড, কলকাতা 27। এই মুহূর্তে আমরা রয়েছে সেই সৌজন্য কমপ্লেক্সের সামনে। এবং বলে রাখা ভালো, পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলেই এই সৌজন্য কমপ্লেক্সটি তৈরি করা হয়েছিল। এখনও জ্বলজ্বল করছে বিশ্ব বাংলার লোগো। এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সৌজন্য এই যে কমপ্লেক্স সেটিকেই বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসন হিসেবে। এদিকে শপথের রাতেই পূর্ব মেদিনীপুরের কাথির বাড়িতে ফিরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা দুটো ছাড়িয়ে এগিয়ে গিয়েছে আরও 10 মিনিটের মতো। কিন্তু কাথির শান্তিকুঞ্জের সামনের অবস্থা দেখে বোঝার উপায় নেই রাত কতটা। দেখে মনে হচ্ছে যেন সবে তো সন্ধে। মানুষের ভিড়, উচ্ছ্বাস। নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কারো হাতে ফুল, কারো হাতে উপহার। ব্যাপক ব্যস্ততা পুলিশেরও। শেষ পর্যন্ত মানুষের ঢেউয়ে গা ভাসিয়েই শান্তিকুঞ্জে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। বাড়ির অন্দরে ঢোকার আগে উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে হাত নাড়লেন। তারপরেই রোজের স্বভাব মতো এক লাফে দুটো সিঁড়ি টপকে ঢুকে পড়লেন বাড়ির ভেতরে। বাংলার মানুষের কাছে প্রথমবার আফটার 55 ইয়ার্স মানে গ্রামীণ অঞ্চল থেকে কোনো মানুষ আমাদের অজয়বাবুর পরে বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন, এটা গর্বের। আর আগামী দিন আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ। এবং বাংলায় যে কথা আজ মোদিজি সকলকে যেভাবে নতমস্তকে তার প্রণাম জানিয়েছেন ব্রিগেডের ঐতিহাসিক সভা থেকে শপথ গ্রহণের অনুষ্ঠানের প্রাকালে, তার মাধ্যমে তিনি বুঝিয়েছেন তিনি বাংলার জন্য কিছু করতে চান। এদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে তৎপর পুলিশ শান্তিকুঞ্জের সামনে ব্যারিকেড দিয়েছিল। নিয়ন্ত্রণ করা হয়েছিল গতিবিধিও। বিষয়টিতে হস্তক্ষেপ করে কাথির অধিকার পরিবার। সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য শান্তিকুঞ্জের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে ফেলার জন্য বলা হয় পুলিশকে। এরপরেই ব্যারিকেড উঠে যায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে থেকে। নিউজ টাইম।